ঝিনাইদহের শৈলকুপায় একটি পাকা সড়কের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। অসুস্থদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের। কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতেও পাওয়া যায় না গাড়ি। সরকারের উন্নয়ন পরিকল্পনায় বহুবার দাবি জানানো হলেও পাকা হয়নি সড়কটি। চলাচলের অনুপযোগী হয়ে উঠছে কাঁচা সড়কটি। দ্রুত পাকা করার দাবি তাই স্থানীয়দের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্র 2 কিলোমিটার কাঁচা সড়কের জন্য ভোগান্তির শেষ হয় না ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ইটালি গ্রামের মানুষের। সারা বছরই সমস্যার মধ্যে থাকেন এই সড়কে চলাচলকারীরা। বর্ষায় ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে নেওয়া, ফসল বাজারে নেওয়াও বন্ধ হয়ে যায়। গ্রামটিতে ঢুকলেই চোখে পড়ে দুর্ভোগ আর অবহেলার এই করুণ চিত্র। স্থানীয়রা জানায়, কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতেও পাওয়া যায় না গাড়ি। বিকল্প সড়ক দিয়ে যেতে ঘুরতে হয় অন্তত 10 কিলোমিটার। এতে সময়, শ্রম ও খরচ বেড়ে যায়। ছেলে ফেলে স্কুলে যেতে পারে না, খালি পায়ে যায়, পড়ে যায় বই নিয়ে। আমরা ফসল মাথায় বহন করি, আমাদের নিতে হয়, খুব কষ্ট। বাজার যদি 10টায় লাগে, আমার যাইতে বাজার 2টা। আমাদের গাড়ি ঘোড়া নিয়ে মাজার সময় হাবড় হয়, ওর ভিতরে আমাদের ফসলকে উঠাতে হয়। প্রকল্প পাশ হলেই সড়কটি নির্মাণ করা হবে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডিপিপি ভুক্ত করা হয়েছে। আমরা আশা করছি ডিপিপিটা পাস হবে। যদি আমরা ডিপিপিটা পাস হয় দেন সেক্ষেত্রে আর কি আমরা রাস্তা নির্মাণ করতে পারবো। শৈলকুপা উপজেলার ইটালি গ্রামের কাঁচা সড়কটি দিয়ে প্রতিদিন আগুনিয়াপাড়া, সিংনগর, বেনিপর, হরড়া, দিগনগর সহ কয়েক গ্রামের হাজারো মানুষের যাতায়াত। দ্রুত পাকা সড়ক নির্মাণ করার দাবি স্থানীয়দের। এসএটিভি নিউজ ডেস্ক।